আজকের আলোচনা এমন একটি ইবাদত নিয়ে যার মধ্যে আছে ত্যাগ, তাকওয়া আর পরিপূর্ণ আনুগত্য, আর সেটি হচ্ছে কুরবানি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়। কুরবানি মানে হলো নিজের মন, হিংসা, বিদ্বেষ, লোভ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগ করার শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে যখন নিজের প্রিয় বস্তু, নিজের প্রিয় জিনিস সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন, তখন তিনি প্রমাণ করেছিলেন আল্লাহর ভালোবাসার চেয়ে বড় কোনো জিনিস নাই। আর তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তাআলা আরো বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আর আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত, রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়া অর্জনের উদ্দেশ্যে আমরা কুরবানি করি। আমাদের খারাপ অভ্যাসগুলি থেকে আমরা বিরত থাকি। অন্তত এই কুরবানি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই নিয়তটি আমরা করি। আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন।